হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মুইস নেভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা প্রিভিয়াস 7টি কোশ্চেন সলভ করব। যে কোশ্চেনগুলোর মাধ্যমে আমরা আমাদের নোটিসের যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম, সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথমেই 2011 সালের কোশ্চেনটা পড়ছি, তারপরে আমি আমাদের ফর্মুলার সাথে কিভাবে কোন জায়গায় চেঞ্জ করে অ্যাডজাস্ট করে আমরা কোশ্চেনটাকে সলভ করব, আমি সেই অংশটা দেখাবো। 2011 সালের 86 নম্বর পেজের একদম 2000 উপরের দিকে 11 নম্বর কোশ্চেন, অর্থাৎ 2011 সালের কোশ্চেনটা আমি সলভ করছি এই মুহূর্তে। সবাই একটু প্রশ্নের দিকে দেখবে, আর যা এক দুজনের কাছে সম্ভবত বই নেই, তোমরা একটু আমার কথাগুলো শুনবে। সাপোজ ইউ আর দ্য এডিটর অফ ইউর কলেজ ম্যাগাজিন। মনে করুন আপনি আপনার কলেজ ম্যাগাজিনের একজন সম্পাদক। রাইট নোটিস অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে একটি নোটিশ লিখুন। ইনভাইটিং রাইটিং ফ্রম দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিছু লেখা জমা দেওয়ার জন্য। সো আমরা প্রশ্নটা পড়ে এতটুকু বুঝতে পেরেছি যে এই প্রশ্নের জন্য যে প্রতিষ্ঠানের নাম আমাদেরকে উল্লেখ করতে হবে, সেই প্রতিষ্ঠানটা নিশ্চয়ই যে কোনো একটা কলেজ হবে। আর যিনি এই নোটিশটা জি লিখছেন, অর্থাৎ সরাসরি কেউ লিখছেন না, কারো পক্ষ থেকে লিখছেন আমরা দেখতে পাচ্ছি। সো এখানে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে লিখছেন। সো আমরা অফিস অফ দা যে বিষয়টা ছিল, আমাদের একটা নোটিশ লিখতে গেলে 7টা অপশন। 1 নাম্বার ছিল নেম অফ ইনস্টিটিউশন, সেটা আমরা পেয়ে গেছি, যেটা ধরা যে কোনো একটা কলেজের নাম হবে। আর 2 নাম্বার অপশন ছিল যে জি অফিস অফ দা, অর্থাৎ যার পক্ষ নেম অফ থেকে পারসন। নোটিশটা আসবে ওনার পদবিটা হবে। সো আমরা ধরে নিব যে অফিস অফ দা প্রিন্সিপাল, প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে। আর কাদেরকে লিখতে ইনভাইট করা হচ্ছে? স্টুডেন্টদেরকে লিখার জন্য ইনভাইট করা হচ্ছে। এখানে বলা আছে ইনভাইটিং, আর আমরা জানি যে ইনভাইটিং শব্দটা যদি থাকে তাহলে আমরা মডেল 1 এ আমরা লিখব। সো আমরা একটু সলিউশনে চলে যাব। আমি তোমাদেরকে একটা লেকচার শিট দিছিলাম। লেকচার শিটের একদম শেষের দিকে দেখো। আর যারা আমার কাছে আগে পড়ছিলে, অর্থাৎ লকডাউনের আগে যাদের মানে বন্ধ হওয়ার আগে সরাসরি যারা পড়ছো, তোমাদের কাছেও আছে এই লেকচার শিটটা। আর যারা আমার কাছে লকডাউনের পরে এডমিশন নিয়েছ, তোমাদের কাছে দেখো লেকচার শিটের একদম লাস্ট পেজগুলোতে দেওয়া আছে। মিশু, দেখো একদম সবার শেষের পৃষ্ঠাগুলো হচ্ছে নোটিসের, পাইছো? না ভাইয়া, আমি আমার শীটটা খুঁজতেছি। দেখো আমি সলভ করছি, যেহেতু আমাদেরকে কোনো না কোনো এক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। সো আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে এম কলেজ। এম কলেজ আমরা বলতে পারি ভিক্টোরিয়া কলেজ, আমরা বলতে পারি কুমিল্লা গভর্নমেন্ট কলেজ, আমরা বলতে পারি কুমিল্লা ওমেন্স কলেজ, অথবা যে কোনো ধরনের কলেজের কথাই আমরা বলতে পারি। তাহলে 1 নাম্বার যে এম কলেজ, সেটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু হাত দিয়ে রেসপন্স করে দেখাবে। সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, গুড। 2 নাম্বার হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, এটা বুঝতে পেরেছো? গুড। এখন আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, মেইন পয়েন্টের যে অংশটা আমি তোমাদেরকে শিখাইছিলাম, সেই অংশটা কি সেটা নিয়ে, সেটা তো মুখস্থ আমাদের সবার। সো সেটা বই দেখার দরকার নেই, কোশ্চেন আর হচ্ছে সলিউশনের মধ্যে থাকো, আমি এটাকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। 3 নাম্বার 120 120 নং, সেটা বুঝতে পারছো? আমি একটা শুধু একটু রেসপন্স করাতে যাচ্ছি, বাকিটা এত হাত তোলাবো না, কষ্ট বলবো না, আমি সলভ করে চলে যাব। 4 নাম্বার 1/12/2014। তো এখানে আমরা 1/12/2014 দিব না, আমরা ধরো দিলাম 11/28/2020। বুঝতে পারছো? আজকের ডেট যদি আমরা বলতে যাই। ওকে, আচ্ছা। 5 নাম্বার অংশটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। ইট ইজ নোটিফাইড দ্যাট টুমরো ইজ দ্য 2nd ডিসেম্বর। এখানে লেখা আছে যে 4 নাম্বারে 1/12, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ। তাহলে আজকে যদি ডিসেম্বরের 1 তারিখ হয়, তাহলে আগামী দিন হবে কি ডিসেম্বরের 2 তারিখ। ঠিক আছে কিনা সালমা? জি ভাইয়া। আজকে যদি আমরা 28 তারিখ বলি, আগামী দিন তাহলে কত তারিখ হবে? 29 তারিখ। 29 তারিখ। সিম্পলি আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে আওয়ার কলেজ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ কলেজ ম্যাগাজিন অন দিস ডে। আমরা মডেলের মধ্যে শিখছিলাম যে আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর এট কোটবাড়ি অন দিস ডে, রাইট? জি ভাইয়া। আমরা যেহেতু কলেজ ম্যাগাজিন একটা করতে যাচ্ছি, আমরা তো আর স্টাডি ট্যুর করতে যাচ্ছি না। সো স্টাডি ট্যুরের জায়গাটাতে আমরা কি লিখবো? কলেজ ম্যাগাজিন লিখবো। এই যে সাবজেক্টের অংশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আর আমরা মডেলে শিখে আসছিলাম আওয়ার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের জায়গায় এখানে কি চলে আসছে? কলেজ চলে আসছে, আওয়ার। রাইট? জি। জি।
আমরা পড়ানোর সময় বলছিলাম এই ডিপার্টমেন্টের জায়গায় কখনো কলেজ হবে, কখনো ব্যাংক হবে, কখনো ইন্স্যুরেন্স কোম্পানি হবে, কখনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম হবে, অনেক কিছুই হতে পারে। ওকে, জি ভাইয়া। well our college is going to arrange a college magazine on this day. এই দিনে আমাদের কলেজ কি করতে যাচ্ছেন, একটি কলেজ ম্যাগাজিনের আয়োজন করতে যাচ্ছেন। সবাই কি এই লাইনটা বুঝতে পেরেছো? এখন কলেজ ম্যাগাজিন তো আর কুটবাড়ি করে না যেখানে আমরা কুটবাড়ির কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। তারপরে লাইনটা ছিল এরকম, সো অল দ্য স্টুডেন্টস এন্ড দ্য টিচার্স আর ইনভাইটেড টু রাইট সামথিং। আর আমরা মডেলে শিখেছিলাম যে আর ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য স্টাডি ট্যুর, কিন্তু এখানে তো আমরা স্টাডি ট্যুর অ্যাটেন্ড করার কথা বলছি না, আমরা এখানে বলছি ইনভাইটেড টু রাইট সামথিং, কিছু লেখার জন্য বলছি আমাদের ম্যাগাজিনের কথা। তাহলে ওখানে ছিল অ্যারেঞ্জ করা, অংশগ্রহণ করা, আর এখানে বলছি কি আমরা ইনভাইট করছি তাদেরকে কি করার জন্য, কিছু লেখা জমা দেওয়ার জন্য। বুঝতে পারছো? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছো কিনা এতটুকু? সবাই? একটু জায়গা চেঞ্জ হচ্ছে, স্টাডি টুডের জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাস এই বেসিক সাবজেক্টটা চেঞ্জ হবে। সো তাহলে আমি ধরে নিতে পারি যে আমাদের 2011 সালে কোশ্চেনটা আমি সলভ করতে পেরেছি। জি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।